আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো শিশুর প্যানিক অ্যাটাকের করণীয় কি। চলুন জানা যাক। প্যানিক অ্যাটাক হচ্ছে ভীতি ও উদ্বেগের তীব্র অনুভূতি। এটি প্রায় ঘটে যদি কেউ তার জীবনে ঘটছে এমন কিছু নিয়ে উদ্বিগ্ন বোধ করে অথবা কঠিন বা মানসিক চাপযুক্ত কোনো পরিস্থিতিতে সম্মুখীন হয়। প্যানিক অ্যাটাক খুব ভীতিকর মনে হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য, তবে চিকিৎসার মাধ্যমে এটি রোধ করা যেতে পারে। এটি জানা গুরুত্বপূর্ণ যে প্যানিক অ্যাটাক কোনো ক্ষতি সাধন করবে না এবং ওই মুহূর্তে অসম্ভব মনে হলেও প্রকৃতপক্ষে ওই অনুভূতিটি একসময় চলে যায়। চলুন জেনে নিই শিশুর প্যানিক অ্যাটাক বিষয়ে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ কি বলছে? প্যানিক অ্যাটাক কি? প্যানিক অ্যাটাক হচ্ছে ভীতি ও উদ্বেগের অনুভূতি যা হঠাৎ করেই আমাদের হতবিহম্ব করে দিতে পারে। সাধারণত এর সঙ্গে হালকা মাথা ব্যথা, শ্বাসকষ্ট, হার্টবিট বেড়ে যাওয়া মতো তীব্র শারীরিক উপসর্গ দেখা যায়। এ ধরনের পরিস্থিতি অনেক শিশু আতঙ্ক অনুভব করে। সে মনে করতে পারে খারাপ কিছু ঘটতে চলছে। যখন কোনো বিপদ থাকে না তখন ওই অনুভূতি হতে পারে। প্যানিক অ্যাটাকের কারণ কি? শিশু বা বড়দের মাঝে প্যানিক অ্যাটাকের কারণ কি তা সবসময় পরিষ্কার নয়। আমরা যা জানি তা হলো কিছু নিয়ে উদ্বিগ্ন বোধ করা অথবা কঠিন বা মানসিক চাপযুক্ত কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়া প্যানিক অ্যাটাকের কারণ হতে পারে। এসব পরিস্থিতির মধ্যে রয়েছে বাড়িতে বা স্কুলে কোনো কঠিন অভিজ্ঞতার কারণে সৃষ্ট উদ্বেগ, পরীক্ষা, বন্ধুত্ব বা সম্পর্কের মতো বিষয়গুলো নিয়ে মানসিক চাপ, প্রিয়জনের মৃত্যু, নির্যাতন বা অবহেলার মতো ভীতিকর কোনো অভিজ্ঞতা, একটি সহিংস অভিজ্ঞতা। শিশু ও কিশোরীদের মাঝে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক প্রায়ই বয়ঃসন্ধিকালে শুরু হয়, যদিও তা শৈশবে শুরু হতে পারে। এসব অ্যাটাক গুরুতর উদ্বেগের কারণ হতে পারে। সেই সঙ্গে এটি শিশুর মেজাজ বা অন্যান্য কাজকর্মকে প্রভাবিত করতে পারে। কিছু শিশু এমন পরিস্থিতিতে এড়াতে শুরু করে যেখানে তারা প্যানিক অ্যাটাকের শিকার হওয়ার আশঙ্কা থাকে। কিশোরীরা তাদের উদ্বেগ কমাতে অ্যালকোহল বা ড্রাগ নেওয়া শুরু করতে পারে। যদি এসব বিষয় চিহ্নিত বা চিকিৎসা করা না হয় তাহলে প্যানিক অ্যাটাক শিশুদের ক্ষেত্রে ভবিষ্যতে জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন ওই শিশুরা গুরুতর বিষণ্ণতায় ভুগতে পারে এবং তারা আত্মঘাতমূলক আচরণ করতে পারে। প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা হলে প্যানিক অ্যাটাকের সম্মুখীন হওয়া শিশুরা সাধারণত চিকিৎসায় ভালো হয়ে যেতে পারে। প্যানিক অ্যাটাকের লক্ষণ ও উপসর্গ কি এটা আমাদের জানা প্রয়োজন। আপনার সন্তান যদি প্যানিক অ্যাটাকের সম্মুখীন হয় তবে তার চারপাশে যা ঘটছে সেগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে বলে তারা অনুভব করতে পারে। তারা আতঙ্কিত হয়ে পড়তে পারে, তাদের শরীরে বিপদে পড়েছে বা এমনকি তারা মারা যাচ্ছে। প্যানিক অ্যাটাকের কারণে আমাদের শরীর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথা হালকা হওয়া বা অচেতন হওয়ার অনুভূতি, আলো আরও উজ্জ্বল ও তীব্রতর মনে হওয়া, হার্টবিট দ্রুততর হওয়া এবং বুকের চাপ অনুভব করা, স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম হওয়া, পায়ে কাঁপুনি ও টালমাটাল ভাব, অশ্রুসিক্ত হওয়া, যেন তারা কান্না থামাতেই
পারে না। মনে হবে কিছুতেই আটকে গেছে, যেন তারা নড়াচড়া করতে পারছে না। পেট ফাঁপা বা অসুস্থ বোধ করা। আপনার সন্তানকে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করার উপায়। প্যানিক বা আতঙ্ক মোকাবেলায় প্রথম ধাপ হলো কী কারণে প্যানিক অ্যাটাক তৈরি হয় তা জানা। আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন তারা কেমন অনুভব করছে এবং কোন কারণে তারা উদ্বিগ্ন বা মানসিক চাপ অনুভব করছে। এমন কোনো নির্দিষ্ট পরিস্থিতি কি আছে যা তাদের মাঝে আতঙ্কের অনুভূতি তৈরি করে? আপনার সন্তান সেই পরিস্থিতিগুলো সঙ্গে মানিয়ে নিতে কী করতে পারে সেই সম্পর্কে চিন্তা করতে এই জ্ঞান তাকে সাহায্য করতে পারে। পরিস্থিতি মোকাবেলা করুন। কখনো কখনো আমাদের আতঙ্কিত করে এমন পরিস্থিতি ও বা স্থানকে এড়িয়ে যাওয়া সহজ বলে মনে হতে পারে। এমনটা মনে করা স্বাভাবিক, তবে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার অভ্যাস আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিতে পারে, আমাদের আতঙ্কিত করে তোলে। এমন পরিস্থিতিগুলো এড়িয়ে যাওয়া লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে আপনার সন্তানকে সেই পরিস্থিতিতে তারা কেমন অনুভব করে তার সঙ্গে মানিয়ে নিতে শিখতে সাহায্য করবে। শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ করুন। গভীর শ্বাস, পেট ফুলে উঠবে, খুবই প্রশান্তিদায়ক এবং এটি আমাদের ফুসফুসের গভীরে অক্সিজেন সরবরাহ সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, সর্বোপরি আপনি যদি এইরকম সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, তার পরামর্শেই চলবেন, অবশ্যই এগুলো বিপদ থেকে দূর করতে সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।